কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা দুইটি আয়াতে কারিমার মধ্যে কুরবানি সম্পর্কে আলোচনা করেছেন। এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, রাসূল বলেন কুল, কুল আমরের সিগা, আল্লাহ রাসূল আদেশ করেন কুল, হে রাসূল বলে দিন কুল ইন্নাস সলাতি, আপনার নামাজ, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার নামাজ, আপনার জীবন এবং মৃত্যু, তারপরে লাস্টে যে শব্দ ব্যবহার করেছেন কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার কুরবানি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন ওয়ানহার শব্দের অর্থ হচ্ছে কুরবানি করা। এই দুইটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিষয়কে বলেছেন, কুরবানির বিষয়কে সুস্পষ্ট করেছেন। এখন কুরবানি আমাদের করতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। যার উপর কুরবানি ওয়াজিব, নেসাব পরিমাণ সম্পদের মালিক ওই ব্যক্তি কুরবানি করবে। যে ব্যক্তির উপর হজ করার মতো তৌফিক আছে, বাইতুল্লাহ শরীফ যাওয়া এবং আসার মতো সম্পদ অর্থ আছে, একজন মহিলা হলে সে দুইজন ব্যক্তি বাইতুল্লাহ শরীফ যাবে এবং আসবে, এতটুকু যার সামর্থ্য আছে, ওই ব্যক্তির উপর হজ ফরজ। আর কুরবানি কার উপর ফরজ? যে ব্যক্তির উপর কুরবানির যে নেসাব আছে ওই পরিমাণ সম্পদ যদি ওই ব্যক্তির হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব।